হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি খুব মজাদার একটা গল্প নিয়ে। গল্পের শুরুতেই তোমরা দেখছো বাইরের বাগানে তিন্নি আর পাখি বসে খেলছে আর ঠাম্মি বসে আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের গল্পটা। আজকে বাইরে বসে খেলতে কি ভালো লাগছে, কত সুন্দর হাওয়া হচ্ছে, একটুকুও গরম লাগছে না। মনে হয় বৃষ্টি হবে। কি রে পাখি, তুই চুপ করে বসে আসিস যে, তোর ভালো লাগছে না? হ্যাঁ রে তিন্নি, আমারও খুব ভালো লাগছে বাইরে বসে খেলতে। কি সুন্দর হাওয়া হচ্ছে, কত ফুল পড়ছে গাছ থেকে দেখ। কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে আমি আর বাড়ি যেতে পারবো না, আমাকে তো আগেই চলে যেতে হবে। ও ঠাম্মি, তুমি তো তখন থেকে চুপচাপ করে বসেই আছো। আমাদের সাথে একটু খেলবে? না না, পুতুল খেলতে হবে না, তুমি বরং আমাদের একটু গল্প শোনাও। আজকে তো বোন নেই এখানে, ও থাকলেই তো গল্প শুনতেই দিত না। ওভাবে বলো না দিদি ভাই, বোন তো ছোট, কিছুই বোঝে না। বোন যখন বুঝতে শিখবে তখন ও তোমার মতো বসে গল্প শুনবে। আর তুমি তো এখন পাখি দিদি ভাইয়ের সাথে খেলছো, একটু পরেই তো আবার পাখি চলে যাবে। তুমি এখন খেলা করো, আজকে রাতে ঘুমানোর সময় আমি তোমাকে গল্প শোনাবো। গল্প শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছো। আমি তাহলে এখন একটু পাখির সাথে খেলে নিই। রাতে কিন্তু আমাকে গল্প শোনাতেই হবে, তখন কিন্তু আমি আর গল্প না শুনে ঘুমাবো না। ওদের মধ্যে এভাবেই কথাবার্তা চলছিল। আর তখনই একজন বয়স্ক ভদ্রমহিলা হাতে ফুলের সাজি নিয়ে তিন্নিদের দরজার কাছে এসে দাঁড়ায়। এই যে দিদি, শুনছেন? একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আপনি তো আমাকে চিনবেন না দিদি, আমি আপনাদের প্রতিবেশী। ওই যে রাস্তার ধারে একতলা সাদা বাড়িটা দেখছেন, ওটাই আমার বাড়ি, ওখানেই আমি থাকি। ও আচ্ছা আচ্ছা, তা বেশ তো। আসুন আসুন, ভেতরে আসুন। দিদি ভাই, তোমরা একটু ওদিকে গিয়ে বসো, এই ঠাম্মিটাকে এখানে বসতে দাও। ধন্যবাদ দিদি, আপনি খুব ভালো মানুষ, আমাকে বাড়ির ভেতরে এনে বসালেন। অনেকেই আছে জানেন তো, আজকাল বাড়িতে ঢুকতেই বলে না, বাইরে থেকেই কথা বলে। তা দিদি, ওরা কি আপনার নাতনি? না না, আমি ঠাম্মির নাতনি, আর ও তো আমার ফ্রেন্ড। আমরা একসাথে বসে পুতুল খেলছি। আমি তো তোমাকে দেখেছি আগে, তুমি বিকালবেলা করে এখান দিয়ে হাঁটাহাঁটি করো। ও বাবা, ভারী মিষ্টি মেয়ে তো তুমি, কি সুন্দর করে কথা বলো। তুমি আমাকে রোজ দেখো? আমিও তো তোমাদের দেখতে পাই, তোমরা এখানে বসে খেলা করো। আমার তোমাদের দেখতে খুব ভালো লাগে, তাই আজ নিজে থেকেই চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আমি তো আপনাকে প্রায়ই এখানে বসে থাকতে দেখি, আমার খুব ভালো লাগে আপনাদের পরিবারটাকে। আপনারা বিকেলবেলা করে সবাই এখানে একসাথে কি সুন্দর সময় কাটান। আপনার নাতি নাতনিরা এখানে খেলাধুলা করে, বৌমারা গল্প করে, কি ভালো লাগে সবাইকে একসাথে। আমিও এরকম একটা হাসি খুশি পরিবার চেয়েছিলাম, কিন্তু হয়নি। সে যাই হোক, আমি রোজই ভাবি আপনাদের এখানে এসে সবার সাথে একটু গল্প গুজব করবো, কিন্তু আশা আর হয় না। এখন তো পাড়াতে কেউই আর কারোর সাথে কারো বাড়ি যায় না, তাই একটু ইতস্তত বোধ হয়। আজ একটু সাহস করে চলেই এলাম। আপনাদের গাছের থেকে একটু ফুল নেবো ভাবি, কিন্তু না জিজ্ঞেস করে কি আর গাছে হাত দেওয়া যায় বলুন? আমি তো সারাদিন পুজো আর্চা নিয়েই থাকি, তাই সকাল বিকাল ফুল তুলতে বেরিয়ে যাই। আপনাদের গাছ থেকে কি একটু ফুল নিতে পারি দিদি? ও মা, সে কি কথা, ঠাকুরের পুজোর জন্য ফুল নেবেন সেটা আবার জিজ্ঞেস করতে হবে? আপনার যখন ইচ্ছা আপনি এসে ফুল তুলে নিয়ে যাবেন। আপনি নিজে থেকেই কথা বলতে এলেন, আমার সত্যিই খুব ভালো লাগছে। ভালোই হবে, আপনি আসলে আমার আরও একজন গল্প করার সাথী হবে। আপনার যখন খুশি আপনি আসবেন। আমার তো আর কোনো কাজ নেই, বৌমারা কিছুই করতে দেয় না। আমরা দুটিতে মিলে বেশ ভালোই আড্ডা দিতে পারবো। তা আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার কর্তাবাবু এই দুজনেই থাকি, দুজনেরই সংসার আমাদের। আমি আর আমার কর্তা দুজনেই গল্প করতে খুব ভালোবাসি, আর এদিকে বাড়িতে গল্প করারই লোক নেই। ও আচ্ছা আচ্ছা, তা আপনাদের ছেলে মেয়ে কজন? তারা কি বাইরে থাকে? আর ছেলে মেয়ে, ওদের কথা আর কি বলবো। মেয়ের বিয়ে হয়ে গেছে, একটু দূরেই বিয়ে হয়েছে। সে তো শ্বশুর বাড়িতে মন দিয়ে সংসার করছে। এতই তার সংসারে মন যে বয়স্ক মা বাবার কথা ভুলেই গেছে, ফোন করতেও ভুলে যায়। ও আচ্ছা, তা আপনার ছেলে কোথায় থাকে? বাইরে চাকরি করে বুঝি? হ্যাঁ, চাকরি করে, কিন্তু এই শহরেই থাকে। বড় কোম্পানিতে চাকরি করে, বিয়ে করেছে, বউ আছে, একটা ফুটফুটে ছেলেও আছে। বিরাট বড় ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটে আমাদের আর জায়গা হয় না। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, অত সুন্দর সাজানো গোছানো বাড়িতে কি আর আমাদের মানায়? নতুন বাড়ি করলে পুরনো ফার্নিচার যেমন বাতিল করা হয়, আমরাও ঠিক তাই, বুঝলেন? কিন্তু ছেলে আমাদের যেতে বলেছিল এই পুরনো বাড়ি একদম বিক্রি করে একবারে যেতে। বৌমা কিন্তু একবারও কিছু বলেনি, কিন্তু ওর বাবা তো এই পূর্বপুরুষের বাড়ি কিছুতেই বিক্রি করবেন না। আর ওখানে বদ্ধ ঘরে কারো সাথে কারো কথা বলার উপায় নেই। আমরা বুড়ো বুড়ি এমনিই অসুস্থ হয়ে যেতাম। তাই ওরা ওদের মতো ভালো থাক, আমাদের দুই বুড়ো বুড়ির এই পুরনো বাড়িতে ভালোই দিন কেটে যায়। আর আমাদের একটা পোষ্য আছে, ওকে নিয়েই বেশ ভালো দিন কাটে আমাদের। ও, খুব খারাপ লাগলো দিদি আপনার কথাগুলো শুনে। জানেন তো, আমার যে ছেলের ঘরের নাতি, ও খুব ভালোবাসতো আমাদের। ঠাকুরদা ঠাকুমা ওর প্রাণ ছিল। আজকাল পড়াশোনায় এত চাপ, আমাদের কাছে আর আসতেই পারতো না। আর এখন তো কত বড় হয়ে গেছে, আমাদেরকে আর মনেই নেই। সে ছাড়ুন আমার কথা, আপনার পরিবারটা কিন্তু খুব সুন্দর। আপনার ছেলে বৌমা নাতনি সবাই কত ভালো।
আমি তো ওদের দেখেছি, সবাই মিলে কত সুন্দর মিলেমিশে থাকে, দেখলেও প্রাণটা জুড়িয়ে যায়। আপনি সত্যি ভাগ্যবান, সবার আর এরকম ভাগ্য হয় না। হ্যাঁ, এটা একদম ঠিকই বলেছেন দিদি। আমি নিজেকে ভাগ্যবানই মনে করি। 2 ছেলে, 2 বৌমা, 2 নাতনি নিয়ে আমার এখন ভরা পরিবার। শুধু একটাই দুঃখ, ওদের বাবা খুব তাড়াতাড়ি আমাদের ছেলে চলে গেছেন। নাতনিদের মুখ আর দেখতে পাননি। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কত খুশি হতেন। 2 ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে, সংসার করছে দেখলে কত শান্তি পেতেন। সে যাই হোক, এখন ছেলে, বৌমা, নাতনি ওদের মুখের দিকে তাকিয়েই আমি বেঁচে আছি। না না দিদি, মন খারাপ করবেন না। ভগবান একদিক থেকে নিলে আরেক দিক থেকে ঠিক দিয়ে দেয়। এই যে দেখবেন, আর একটু পরেই আমার কর্তাবাবু আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। দুজনে মিলেই তো আসলে থাকি, তাই একা থাকতে পারে না। একটু পরেই দেখবেন আমার খোঁজ করতে করতে এখানে চলে আসবেন। আপনি কখন থেকে বসে গল্প করছেন? আমি একটু চা খাওয়ার কথাও বললাম না। দাঁড়ান, আমি বৌমাকে বলছি একটু চা করার কথা। এবার না না দিদি, এখন চা খাবো না। আপনার সাথে বসে গল্প করলাম, এটা খুব ভালো লাগলো। আমি এখনই উঠবো। আমার গোপাল আছে তো, সন্ধ্যে পুজো দিতে হবে, তাই যাবার সময় একটু ফুল নিয়ে যাব। এইভাবেই ওনারা দুজনে গল্প করতে থাকলো, আর দুজনের মধ্যেই গল্প করতে করতে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর ওদিকে ঘরের ভেতরে নেহা আর দিয়া কি করছে চলো দেখে আসি। দেখে তো মনে হচ্ছে ওরা দুজনে মিলে বসে গল্প করছে, আর তিথি তো মনে হচ্ছে দিয়ার কোলে ঘুমিয়ে গেছে। কিরে দিয়া, তিথি ঘুমিয়ে গেছে? ইস, বাচ্চাটার খুব ঘুম পেয়েছিল, তাই কান্নাকাটি করছিল মনে হয়। হ্যাঁ দিদি ভাই, ঘুমিয়ে গেল গো, খিদেও পেয়েছিল। এই যে খাইয়ে দিলাম, এখন আর কোনো কান্নাকাটি নেই। শুয়ে দিতে হবে, তাহলেই অনেকক্ষণ ঘুমোবে। হ্যাঁ হ্যাঁ, ওকে শুইয়ে দে, তাহলে অনেকক্ষণ ঘুমাবে, না হলে কিন্তু বেশিক্ষণ ঘুমাবে না। হ্যাঁ দিদি ভাই, শুয়ে দেবো তো। আচ্ছা দিদি ভাই, সামনের সপ্তাহে তো 3 দিন জন্মদিন, কিছু প্ল্যান করলে কি হবে? তুমি তো কিছুই বলছো না, দেখতে দেখতে তো দিন চলে আসবে। কত কিছু প্ল্যান করেছি বলো তো, সেগুলো আগে থেকে না করলে হবে? দিন চলে আসবে, তখন আর কিছুই হবে না। না রে দিয়া, কিছুই এখনো প্ল্যান করে উঠতে পারিনি। তো দাদার সাথে যে একটু বসে কিছু আলোচনা করব, তার কি আর সময় আছে? কিছু বললেই বলে সব হয়ে যাবে। কেকের অর্ডারটাও তো আগে দিতে হবে। না না দিদি ভাই, ওগুলো তোমাকে চিন্তা করতে হবে না। কেকের অর্ডার তোমার দেওর দিয়ে দেবে, ওটা ওর উপরে ছেড়ে দাও। তোমার দেওর আগেই বলেছে তিন্নির বার্থডেতে খুব স্পেশাল একটা কেক আনবে। ও বাবা, তোদের আবার এগুলো প্ল্যান করা হয়ে গেছে? তোরাও না পারিস সত্যি। হ্যাঁ, তো আমরা ভাববো না তো কে ভাববে? ওর কাকাই ওকে কত ভালোবাসে বলো তো। আমাদের তিন্নি সোনা জন্মদিন বলে কথা, সব কিছু তো স্পেশাল করতেই হবে। ও যেই ড্রেসটা পরবে সেটা ওর কাকাই ওর পছন্দ করে আসা হয়ে গেছে। আমি কিছুই জানতাম না, আমাকে ছবি দেখালো, কি সুন্দর পছন্দ করেছে জানো। একদম পরীর মতো লাগবে ওই ড্রেসটা আমাদের তিন্নি সোনাকে। ইস, তোরা দুজন মিলে যে কি করিস না। আচ্ছা, কাদের কাদের বলা হবে কিছু ঠিক করলি? আর কি খাওয়া দাওয়া হবে সেটাও বুঝতে পারছি না। কতজন লোক হবে সেই হিসেবে রান্নার আয়োজন করতে হবে। হ্যাঁ দিদি ভাই, আগে লোকজনের হিসাবটা করে নিতে হবে। পাড়ায় তো সবার সাথে সেভাবে পরিচয় হয়নি, ওই বাচ্চাগুলোকে বললেই হবে, আর তিন্নির ফ্রেন্ডসদেরকে বলতে হবে, আর ওর ম্যামকেও তো বলতে হবে, আর মেনুটা ঠিক করতে হবে। হ্যাঁ, ভাবছি কি যে হবে। তিন্নি তো বিরিয়ানি খুব ভালোবাসে, সবাইকে বিরিয়ানি খাওয়ালে কেমন হয় বলতো? এখন তো বাচ্চা বড় সবাই খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, আর তোর দাদাও শুনলে খুশিই হবে, ও তো ভালোবাসে। হ্যাঁ দিদি ভাই, আইডিয়াটা কিন্তু খারাপ না। আজকাল সবাই কিন্তু বিরিয়ানি ভালোবাসে, ওটাই করো, ওটাই ভালো হবে। হ্যাঁ, একদিন তো একটু শপিং করতেও যেতে হবে বল। মেঘা তো আছে, ও যাবে, কিন্তু তুই গেলেও ভালো হতো। বাচ্চা দুটোকে রাধা আর মায়ের কাছে রেখে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিক ঠাম্মির কাছে থাকবে। ঠাম্মির কাছে থাকতে তো ওরা খুব ভালোবাসে, গল্প শুনবে বসে বসে। আমরা 3 জনেই যাবো একসাথে। কেনাকাটা তো করতেই হবে কিছু। যেখানে বার্থডে পার্টিটা হবে সেখানে কিন্তু খুব ভালো করে ডেকোরেশন করতে হবে দিদি ভাই। আমাদের নতুন বাড়িতে প্রথম বার্থডে পার্টি, খুব মজা হবে বলো দিদি ভাই। বাচ্চারা খুব আনন্দ করবে, খুব খুশি হবে ওরা। হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে দিয়া, আর কতক্ষণ মেয়েটাকে নিয়ে এইভাবে বসে থাকবি? যা, ওকে বিছানায় শুয়ে দে। আমি একটু বাইরে যাই, তিন্নি আর পাখি তো খেলছে, মা আছে বাইরে, দেখি কি করছে। আচ্ছা দিদি ভাই, তুমি যাও বাইরে, আমি একটু তিথিকে নিয়ে ঘরে যাই। এই বলে দিয়া তো তিথিকে নিয়ে ঘরে চলে গেল। এদিকে নেহা তো বাইরে বেরিয়ে এলো, আর এসে দেখলো শাশুড়ি মায়ের পাশে একজন ভদ্রমহিলা বসে আছে। মা, আপনি এখানে আছেন? কি করছেন? হ্যাঁ বৌমা, আমি এখানেই আছি। এই দেখো কে এসেছে আমাদের বাড়িতে। একদিনের মধ্যেই আমরা খুব ভালো বান্ধবী হয়ে গেছি। ও আচ্ছা, এ তো বেশ ভালো কথা। খুব চেনা লাগছে আপনাকে। হ্যাঁ বৌমা, উনি আমাদের প্রতিবেশী, ওই যে পাশেই বাড়ি ওনার। উনি অনেকক্ষণ আগে এসেছে, আমরা অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো কথা বলে ওনার সাথে। খুব ভালো মানুষ উনি, জানো তো দিদি। ও হলো আমার বড় বৌমা নেহা। নমস্কার মাসিমা, ভালো আছেন আপনি? শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি একদম ঠিক আছি। এই তো পাশেই আমার বাড়ি মা। আমি রোজই সকাল বিকাল এখান দিয়ে হাঁটাহাঁটি করি। বয়স হয়েছে তো, সুস্থ থাকতে হলে তো একটু হাঁটাহাঁটি করতেই হবে বলো। তোমাদের আমি রোজই দেখি, তোমাদের বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করে, আর তোমরা সবাই কত সুন্দর মিলেমিশে থাকো। আমার দেখতে খুব ভালো লাগে। তোমার শাশুড়ি তো বিকেল করে এখানে বসে থাকেন, আমি ভাবি এসে একটু কথা বলবো, কিন্তু আসতেই পারি না। আজ সাহস করে চলে এলাম। গাছে কত ফুল ধরে থাকে, আমি আমার গোপালের পুজোর জন্য তোমাদের গাছের ফুল নিয়ে যাব।
আচ্ছা মাসিমা, আপনার যত ইচ্ছা আপনি ফুল নিয়ে যাবেন। আর আমাদের খুব ভালো লাগলো আপনি এসেছেন। আপনি এলে মায়েরও খুব ভালো লাগবে, একজন সমবয়সী বান্ধবী পেয়ে গেল মা। আপনি রোজ আসবেন, আমাদের খুব ভালো লাগবে। কিন্তু আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। এমা বৌমা, না না, এখন আমি চা খাবো না। সন্ধেবেলা তো আমার গোপালকে ভোগ দিতে হয়, তাই এখন আর কিছুই খাই না, একেবারে সন্ধ্যার পর খাবো। কিন্তু আমি অন্য সময় আসবো, তখন তোমার হাতের চা খেয়ে যাব। তোমার শাশুড়ি মায়ের সাথে তো আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এই যে দিদি, এখন থেকে কিন্তু আমি রোজ আসবো আপনাকে বিরক্ত করতে। আমি তো গল্প করতে খুব ভালোবাসি। আরে, বিরক্ত করার কথা কেন বলছেন দিদি? আমার তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি তো বাইরে বসে থাকলেন, ভেতরে তো গেলেন না। চলুন ঘরে বসবেন। এই না না, আজকে আর যাব না। আপনাকে বললাম না, আমার কর্তাকে তো বলে আসিনি, ও আমাকে খুঁজবে, আর খুঁজে না পেলেই চিন্তা করবে। আজকে আমাকে উঠতে হবে। বৌমা, রাগ করো না কিন্তু, আজ আর ভেতরে গেলাম না, চাও খেলাম না, অন্যদিন ঠিক আসবো। ঠিক আছে মাসিমা, অন্যদিন কিন্তু আসতেই হবে। এদিকে তো ওরা কথাই বলছিল, আর তখনই এক বুড়ো লোক কুকুর নিয়ে এসে হাজির। আর সেই বাচ্চা কুকুরটা খুব চিৎকার করছিল, থাম জিরি থাম বলছি। কিন্তু কুকুরটা তো কিছুতেই থামছিল না। ও তো তিন্নি আর পাখিকে বাচ্চা দেখে শুরুই চিৎকার করে আরে যাচ্ছিল। আরে, কই গো মুক্তা দেবী, তুমি এখানে? আমি সারা পাড়া তোমায় খুঁজে যাচ্ছি। তোমাকে না দেখতে পেয়ে জেরিও খুব চিৎকার করছিল, আর বললাম না, ওকে নিয়ে তাই বেরিয়ে গেলাম। আরে আমি তো হাঁটতে বেরিয়েছিলাম, হঠাৎ এই দিদিকে দেখে চলে এলাম ওনাদের বাড়িতে। কি ভালো ব্যবহার সবার, জানো তো। আমার তো আর যেতে ইচ্ছে করছে না। দেখলেন তো দিদি, বললাম না আপনাকে, আমাকে দেখতে না পেয়ে কর্তামশাই ঠিক চলে আসবে। আসলে বাড়িতে একা তো, তাই বাড়িতে আর থাকতে চায় না। ভালোই হয়েছে, আপনারা দুজনেই চলে আসবেন। আমার ছেলে বৌমা সবাই খুব ভালো, আপনারা এলে খুব ভালো লাগবে। উরি বাবা, কি সুন্দর পাপিটা আমার দিকে তাকিয়ে আছে। আসবি আসবি, আয় আয় আমার কোলে আয়। তিন্নি, বেশি কাছে যাস না মা, কামড়ে দিবি কিন্তু। ওরে বাবা, কি রেগে আছে মনে হচ্ছে, কাছে যাস না, যাস না। আরে আরে বৌমা, ভাবিও না, ভাবিও না, ও কাউকে কামড়ায় না, আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি। ও তো আমাদের পোষা, খুব আদরের। আসলে বাচ্চা দেখেছে তো, তাই ওদের দেখে চিৎকার করছে। নিজেও তো বাচ্চা, বাচ্চাদের সাথে খেলতে চায়। না না কাকা বাবু, আমি খুব ভয় পাই, তাই ওকে সাবধান করছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, এখানে বসুন। বৌমা, তুমি আর ওনাকে বসতে বলো না, তাহলে আর উঠতেই চাইবে না। উনি যা গল্প করতে ভালোবাসেন, গল্প করতে করতে রাত্রি হয়ে যাবে, তাও উনি থামবেন না। আমরা অন্যদিন আসবো, দুজনে মিলেই আসবো, এসে তোমার হাতে চা খাবো। আচ্ছা মাসিমা, আজ তাহলে আর জোর করছি না, কিন্তু অন্যদিন কিন্তু আসতেই হবে। দুজনেই আসবেন, খুব ভালো লাগবে আমাদের। কাকাবাবু, আপনিও আসবেন। আমরা এত কাছাকাছি থাকি, বাড়িতে যাওয়া আসা না থাকলে হয়? আপনারা যখন খুশি আসবেন আমাদের বাড়িতে। তাহলে বন্ধুরা, তোমরা আজকে দেখলে তিন্নিদের বাড়িতে দুজন নতুন সদস্যের আগমন হলো, এবং তারা সত্যি খুব ভালো মানুষ, এবং তিন্নিদেরও তাদের সত্যি খুব ভালো লেগেছে। তাহলে এই পরিবারের মিষ্টি মধুর গল্প দেখতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। তাহলে আজকের মতো গল্পটা আমরা এখানেই শেষ করছি। আগামী গল্পের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।